নওগাঁর বদলগাছি উপজেলার নিমতলী গ্রামের এক বাড়ি থেকে অবৈধভাবে মজুদ রাখা ৫০০ বস্তা চাল জব্দ করেছে প্রশাসন। দুপুরে ওই বাড়িতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে চালগুলো জব্দ করেন উপজেলা সহকারী ভূমি কমিশনার আতিয়া খাতুন। সহকারী কমিশনার আতিয়া খাতুন বলেন, শিবলু নামের ওই যুবক তার শ্বশুর জাহিদুল ইসলামের বাড়িতে প্রায় ২ মাস আগে ৫০০ বস্তা চাল মজুত করেন। এই সবগুলোই উন্নত জাতের আতপ চাল, কিন্তু চাল মজুদের জন্য লাইসেন্স নেই শিবলুর, তাই অবৈধভাবে মজুত করা এই চালগুলো জব্দ করা হয়েছে। বাংলাদেশে যে খাদ্য মজুত করার জন্য যে খাদ্য অধিদপ্তর থেকে লাইসেন্স নেওয়া দরকার, তার লাইসেন্সটা নেই। লাইসেন্স থাকলে পরবর্তীতে যে ১ মাসের অতিরিক্ত সময় কখনো মজুত করতে পারবে না, কিন্তু তার ১ মাস অধিক সময় হয়ে গেছে, কিন্তু সেটা তাকে লাইসেন্স আগে করতে হবে। অভিযানে খাদ্য বিভাগের কর্মকর্তারা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শিবলুর শ্বশুরবাড়িতে অভিযান চালানো হয়েছে। মজুতকারীর বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান এই কর্মকর্তা। আমরা যেটুকু একটা রুমে ঠিকমতো চালডাই করতে পারি নাই, টোটালটাই যেভাবে চাক্ষুষ দৃষ্টিতে দেখছি সেই হিসাবে আসে ২৬ টন ৪৫০ কেজি, কিন্তু মালিকের ভাষ্য অনুযায়ী আসে আর কি ২৫ টন। এইটুকু আমরা পেয়েছি। এই চালটা হলো আতপ চাল। এখন এটা হলো আমাদের মজুদ বিরোধী একটা আছে, আইন আছে, সেই অনুযায়ী ব্যবস্থা হবে। তবে অভিযুক্ত ব্যবসায়ী শিবলুর দাবি, চাল মজুদের জন্য সরকারি লাইসেন্স লাগে তা তার জানা ছিল না। কিনে রাখার পর জানি যে এটা লাইসেন্স করতে হয়, ফুড লাইসেন্স করতে হয়, এটা আমার জানা ছিল। তারপর আমি বাই কোনো জায়গা থেকে শুনছি লাইসেন্স করতে হবে। অলরেডি আমি সব কিছু কাগজপত্র রেডি করছি। আজকে আমার যাওয়ার কথা ছিল নওগাঁতে, যাইতে পারি না। অভিযানে উপজেলা প্রশাসনের লোকজন ছাড়াও স্থানীয় খাদ্য বিভাগ ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। আগামীতেও অবৈধ মজুদের বিরুদ্ধে অভিযান চলবে বলে জানিয়েছেন প্রশাসনের কর্মকর্তারা। মিথিলা আঞ্জুম, স্টার নিউজ।